আমার মনে হচ্ছে বাজারে সোনার শাক একদম চড়া মেজাজে আছে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটু লাই পাতা অরল ডাল দিয়ে করব। তার জন্য শাকগুলাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে বড় বড় টুকরো করে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ছিঁড়ে নিচ্ছি। শাকসবজি কাটার উপরে কিন্তু এর স্বাদটা লুকিয়ে আছে। অরল ডাল আগের থেকে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধ করে নেব। আগে একদম পাতলা সবুজ সবুজ মেশানো অরল ডাল পাওয়া যেত। আজকাল আর এটার বাজারে পাওয়া যাচ্ছে না দেখছি। কড়াইতে সরষের তেলের মধ্যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা সম্বাস দিয়ে শাকগুলা দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি অল্প একটু দিয়েছি। ডালে আমি অবশ্যই একটু চিনি দিই, তার জন্য দিলাম। আর এবার সেদ্ধ ডালটা মিশিয়ে নিলাম। অনেক বছর থেকেই শীত পড়তে পড়তে আমাদের এখানে অনেক দেরি হয়, কিন্তু এইবার আরও বেশি। শীতের গন্ধ বাতাস নেই। শীতের শাকের স্বাদ আলাদা কিন্তু। আগে তো আর ফ্রিজ ছিল না। শাক, ধনিয়া পাতা এইসব আনলে পর বাইরে কুয়াশার মধ্যে রেখে দেওয়া হতো। সারা রাত্র শাকগুলো তাজা থাকতো, পরের দিন আবার রান্না করা হতো। আজকাল তো কোনো কিছুই হজম হয় না, সবারই হজমের সমস্যা হয়ে গেছে। আগে এই শাকই বড় মাছ দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল হতো লাই শাকের। সে স্বাদ গন্ধই আলাদা। আজকাল না আছে গন্ধ, না আছে স্বাদ, কিন্তু লোভকে সামলায় অরল ডালের সাথে লাই পাতা আমার খুব পছন্দের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আরও অনেক গল্প হচ্ছে। টাটা।